সমস্ত মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত দান করেন। প্রিয় হাজরিন, এই রমজানুল মুবারকের রোজা হলো আমাদের জন্য ডাল স্বরূপ। প্রিয় হাজরিন, এই পবিত্র রমজানুল মুবারকের রোজা আমাদের জন্য হলো ডাল স্বরূপ। যেরূপভাবে মানুষ যুদ্ধের ময়দানে নিজেকে আত্মরক্ষা করার জন্য ডাল ব্যবহার করে। যুদ্ধের ময়দান দেখছেন, যুদ্ধ যখন হয় না, আগে যুদ্ধ হয়েছে, তবে আমরা ইতিহাসের মধ্যে পড়ছি। তো যুদ্ধের ময়দানে এখন তো যুদ্ধ না, এখন মারামারি হয়। মারামারির মাঝে কিন্তু ডাল ব্যবহার হয়, দেখছেন না নি? এই যে পবিত্র রমজান মাসে কেন মারামারি হয়েছে, তো মারামারির মাঝেও ডাল ব্যবহার হয়। কিভাবে? অনেক আছে আপনার এই মারামারি যখন লাগে তখন আপনার গড়ের দরজা আছে না, গড়ের দরজা খুলে নিয়ে যাগা, নিজের বাঁচানোর জন্য গড়ের দরজা খুলে নিয়ে যাগা। তারপরে তো আপনার বেড়া শুনাইয়া টিন লিয়ে যাগা। আমি হঠাৎ করে মনে মনে চিন্তা করি, যদি মানুষে ফাঁকার ওয়াল যদি ওয়াশা দিয়ে যেতে পারতো, মারামারি যেতে হলে ওয়াল নিয়ে ছিল কেন কেরে? হে চিন্তা করে যাতে ও পরপক্ষের লোক হের মানে আইয়া অ্যাটাক না করতে পারে। মুসলমানের মায়া দয়া একবারই শেষ হয়ে গেছে। এই মারামারি খানাখানি হিংসা বিদ্বেষ কতদিন চলবে? মুসলমানের মধ্যে কি হিংসা বিদ্বেষ আসেনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো ডাল স্বরূপ। যুদ্ধের ময়দানে মানুষ নিজেকে বাঁচানোর জন্য যেভাবে মানুষ ডাল ব্যবহার করে, ঠিক তদ্রূপ গুনাহ থেকে বাঁচার জন্য, দুজক থেকে মুক্তির জন্য, দুজক থেকে আত্মরক্ষার জন্য রোজা হলো ডাল স্বরূপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে শর্ত হলো ডাল যাতে নষ্ট না হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ডাল আবার কেমন করে নষ্ট হয়ে যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, রোজা রেখে যে ব্যক্তি গীবত করা ছাড়তে পারলো না, রোজা রেখে যে ব্যক্তি অন্যায় কথা ছাড়তে পারলো না, ওই ব্যক্তির রোজার ডাল নষ্ট হয়ে যায়। রোজা রাখিও যারা মিথ্যা কথা ছাড়তে পারলো না, রোজা রাখিয়া যারা গীবত করা ছাড়তে পারলো না, সুগলগুড়ি সকাল থেকে আরম্ভ করে রাত 12টা পর্যন্ত, এর ভিতরে সুগলগুড়ি শেষ নাই। অমুকের গুলা ইতা করিস, অমুকের করে ইতা করিস, অমুক্তি বড় বুঝতেছে, অমুক্তি ইতা করতেছে, অমুক্তি ইতা করতেছে। এটা হইল গিয়া সুগলগুড়ি, মানে কোন থেকে উঠতে আরম্ভ করবো রাত 12টা পর্যন্ত, শ্বাসটল বইয়া চা খাইব আর গাইতেই থাকবো। রোজা রাখিয়া সুগলগুড়ি না ছাড়তে পারলে এই রোজার কোন মূল্য থাকে না। ওই রোজার যে ডাল আছে না, ডাল নষ্ট হয়ে যায়। প্যারা হাজিরি, আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতকে রমজান মাসের ব্যাপারে এমন 5টা গুণ, এমন 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে যার কোনো নবীর উম্মতকে দান করা হয় নাই। প্যারা হাজিরিন, 1 নম্বর গুণ, 1 নম্বর বৈশিষ্ট্য, রোজাদার সারাদিন রোজা রাখতে রাখতে, সারাদিন রোজা রাখতে রাখতে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। মুখের মধ্যে একটা দুর্গন্ধ আছে না, দেখেন নিজের গ্রান্ডা শুনতে দেখেন যে মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। সারাদিন তো আপনার কোনো কিছু খাওয়া হয় না, একমাত্র মুখ। অনেক আছে আবার দুর্গন্ধ ইচ্ছা করে দুর্গন্ধ করেন, ইচ্ছা কইরা দুর্গন্ধ করে। রমজান মাস আইলে আপনার দাঁত ঘষানি বাদ দিয়ে দেয়, রাত্রে ও দিনে ও। রমজান মাসও দিনের বেলা দাঁত ঘষাইবেন না, দিনের বেলায় টুথপেস্ট দ্বারা অথবা মাজন দ্বারা, খালি দ্বারা দাঁত ঘষাইবেন না। রমজান মাসে দিনের বেলা টুথপেস্ট দ্বারা, খালি দ্বারা দাঁত ঘষানি রোজা মাকরুহ হয়ে যায়। রমজান মাসে যদি দাঁত ঘষান, দাঁত মানে ব্রাশ করেন,
রাত্রের বেলা ব্রাশ করবেন, অথবা সারাদিন যদি আপনার দাঁত পরিষ্কার করা লাগে, মুখের দুর্গন্ধ কিছুটা দূর করতে চান, আপনার ওই মিসওয়াক করবেন। মিসওয়াক তো শুধু রমজানও না, মিসওয়াক মুসলমানদের জন্য সারা বছরই ব্যবহার করা সুন্নত। বেরা হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার সারাদিন রোজা রাখতে রাখতে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজাদারের মুখের যে দুর্গন্ধটা আছে, ওই রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কস্তুরীর চাইতে অধিকতর পছন্দনীয়। কস্তুরী পৃথিবীর সর্বোচ্চ গ্রাম, কস্তুরী এর চাইতে আর গ্রামযুক্ত পৃথিবীর মধ্যে আর কোনো বস্তু নাই। কস্তুরী চিনছেন? কস্তুরী লেগে আপনার এক ধরনের হরিণের নাভির কিনারে পাওয়া যায়। এটা আবার সব হরিণের মধ্যে হয় না। কিছু কিছু হরিণ আছে আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত, এই হরিণের গভীর জঙ্গলের মধ্যে এই হরিণগুলা পাওয়া যায়। তে হরিণে যে আল্লাহ তাআলা এই কস্তুরী দিয়েছে, এই কস্তুরীর পিছনে একটা রহস্য আছে। বেরা হাজিরিন, রহস্যটা হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, জঙ্গলার হরিণেরা গিয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য। হরিণেরা গিয়ে দেখতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধু বেহেশতের গাছের কিছু পাতা রয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দেখে মায়া লাগলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শরীর থেকে কিছু পাতা ছিঁড়ে হরিণেরদেরকে খাইতে দিলেন। হরিণ খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিনটা নিয়ামত দান করছিলেন। এক নাম্বার নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণীকে সৌন্দর্য দান করছিলেন। দুই নাম্বার নিয়ামত, হরিণের মাংস খুবই সুস্বাদু, খুবই মজাদার। তিন নাম্বার নিয়ামত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাভির কিনারে আল্লাহ তাআলা কস্তুরী দান করছিলেন। তিন নাম্বার নিয়ামত কি? তাদের নাভির কিনারে আল্লাহ তাআলা কস্তুরী দান করছিলেন। এই কস্তুরীটা এত গ্রাণযুক্ত, অনেক লম্বা কাহিনী। যাই হোক, অন্যান্য হরিণ তাদের গ্রাণ পাইয়া কিন্তু গেছিল মানে কস্তুরী আনার জন্য, কিন্তু তাদেরকে মিলে না। কিসের জন্য? তাদের নিয়তের মধ্যে গোলমাল ছিল। প্যারা হাজিরিন, বলার উদ্দেশ্য হইল ওই যে কস্তুরী আছে, ওই কস্তুরী যদি জাররা পরিমাণ কস্তুরী একটা বাড়ির মধ্যে রাখা হয়, জাররা পরিমাণ কস্তুরী যদি বাড়ির মধ্যে রাখা হয়, তাহলে বৎসরের পর বৎসর, বৎসরের পর বৎসর অতিবাহিত হয়ে যাবে, কিন্তু কস্তুরীর গ্রাণ বিলুপ্ত হবে না। প্যারা হাজিরিন, তো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গ্রাণ হইল গিয়া কস্তুরী। এই কস্তুরী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আরো বিভিন্ন উদাহরণ দিয়েছে। একটা উদাহরণ হইল গিয়া রোজাদারের মুখের যে দুর্গন্ধটা আছে, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়, মানে কস্তুরীর চাইতে অধিকতর পছন্দনীয়। প্যারা হাজিরিন, দুই নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখে ওই রোজাদারের জন্য পৃথিবীর যত সমুদ্র আছে, পৃথিবীর যত সমুদ্র আছে, ওই সমুদ্রের মধ্যে যত মাছ আছে, ওই মাছগুলা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে। প্যারা হাজিরের অন্য একটা বর্ণনা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রতিদিন 70,000 করে ফেরেশতা নাজিল করে এক একজন রোজাদারের জন্য। পৃথিবীর মধ্যে 70,000 ফেরেশতা আগমন করে, ওই 70,000 ফেরেশতা আসিয়া দুনিয়ার রোজাদারের জন্য সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্ত তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এই হইল দুই নম্বর বিশিষ্ট। প্যারা হাজিরিন, তিন নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন জান্নাতের ফেরেশতাদেরকে বলে, ও জান্নাতের ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমার নেককার বান্দারা
দুনিয়ার দুঃখ কষ্ট পিছনে রেখে তারা রোজা রাখতেছে। দুনিয়ার মধ্যে আমার নেককার বান্দারা দুনিয়ার দুঃখ কষ্ট পিছনে রেখে তারা রোজা রাখতেছে। নেককার বান্দারা রোজা রাখতে গিয়া কষ্ট করে না, দুঃখ করে না। অনেক তো আছে আপনার ফতে খালা মানে সেহেরির সময় 6 জাত 7 জাত দিয়া খায়। একজন মহিলার জিজ্ঞাসলাম যে চাচি আজকে মানে সেহেরি কি দিয়া খাইছে? ওই মহিলাই বলছিল যে বাবা আমি আজকে শুধু ফান্তা ভাত খাইছি, আমি শুধু আজকে ফান্তা ভাত খাইছি, ফান্তা ভাত খাইয়ে রোজা রাখছে। আর একজন আছে 7 জন 7 জাত 8 জাতের আইটেম দিয়া। আমার একবার এখানে দিছিল ভাত 9 জাতের আইটেম দিছিল, দুধ মুক্ত ভাত হয়ে গেছে, 9 জাতের তরকারি দিছিল, ভাজি টাজি সহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যা ভালো। খাইতেন না যে এমন কোনো কথা না, খাইতেন না এমন কোনো কথা না। তো এই যে একটা মহিলা আপনার পাড়া প্রতিবেশী, এই মহিলা ফান্তা ভাত খাইয়া রোজা রাখছে, আর আপনি দুধে পাতে ঘি দিয়া 9 জাত 10 জাত দিয়া খাইছেন, খাইয়া সেটা রোজা রাখছেন। আপনার পাড়া প্রতিবেশীর খবর নিছিলেন নি? আপনার পাড়া প্রতিবেশীর খবর নিছিলেন নি যে কোন অবস্থায় রোজা রাখতেছে? আপনার এতে আল্লাহ 10 তলা বিল্ডিং বানাই দিলাইছে, টাউনের মধ্যে 1 কোটি 1.5 কোটি টাকায় বিল্ডিং বানাইছে। এখানেও তো আল্লাহর হাবিব বলছেন যে এই ধনীদের 500 বছর আগে গরিবরা বেহেশতে যাইব। কিসের জন্য? 10 তলা বিল্ডিং এর হিসাবটা আগে দেওয়া লাগবো। পাড়া প্রতিবেশী খাইছিল নি? খাইয়া রোজা রাখছিল না খাইয়া রোজা রাখছিল? তাদের চলাফেরা কেমন হইতেছে? তার ঘরের মধ্যে বাত আসেনি, পরিবার পরিজন আছে, এরার পরণ পোষণ আসেনি, এগুলা খবর রাখছিলেন নি? এগুলার খবর দেওয়া লাগবো, এগুলার হিসাব দেওয়া লাগবে। বেরা হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হইল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন বেহেশতের ফেরেশতাদেরকে বলে, ও বেহেশতের ফেরেশতারা, তোমরা জান্নাতকে সুসজ্জিত করো। দুনিয়ার মধ্যে আমার নেককার বান্দারা দুনিয়ার দুঃখ কষ্ট পিছনে রেখে তারা রোজা রাখতেছে। নেককার বান্দারা দুনিয়ার দুঃখ কষ্ট পিছনে রেখে কি করতেছে? রোজা রাখতেছে। এটা একটা দুঃখ কষ্ট। পান্তা ভাত খাইয়ে রোজা রাখছে, ঈদলের বর্তা দেখাইয়ে রোজা রাখছে, এটা একটা দুঃখ কষ্ট। আপনার জন্য তো কোনো দুঃখ কষ্ট না, আপনার জন্য দুঃখ কষ্ট হইলে সারাদিন উপবাস থাকা। আর তাদের জন্য দুঃখ কষ্ট হইলে গিয়া মাংস দিয়া পোলাও দিয়া ভাত খাইতেছে, আর আমার ভাগ্যে বুঝি একটা মাংসের টুকরা জুটলো না, পোলাও ভাত জুটলো না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আমার মুমিন বান্দারা নেককার বান্দারা দুনিয়ার মধ্যে দুঃখ কষ্ট পিছনে রেখে তারা রোজা রাখছেন। দুনিয়ার দুঃখ কষ্ট পিছনে রেখে তারা রোজা রাখছে। ও আমার ফেরেশতারা, তারা অতি শীঘ্রই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আগমন করতেছে। তারা যখন দুনিয়ার দুঃখ কষ্ট পিছনে রেখে অতি শীঘ্রই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আগমন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতের বিনিময়ে গ্রহণ করে নিব। তোমরা জান্নাত সাজাইতে দাও। তো দুনিয়ার যতই দুঃখ কষ্ট করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আপনি আমাকে অতি শীঘ্রই যাইতে হবে। আর পেয়ারা হাজিরিন, এই দুনিয়ার যারা রোজা রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে রায়্যান নামক একটা বিশিষ্ট দরজা তৈরি কইরা রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার রোজাদারেরা হাসরের ময়দানে রায়্যান নামক একটা দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার রোজাদারেরা যখন রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন ওই রায়্যান নামক দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন, যাতে আর দুনিয়ার কোনো মানুষ ওই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। এই দরজা দিয়া আর কেউ প্রবেশ করতে পারতে না, একমাত্র দুনিয়ার রোজাদারেরাই রায়হান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। বেরা হাজিরিন, 4 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বৃত্ত শয়তানকে, খারাপ শয়তানকে শিকল দিয়া বন্দী করে রাখি। এই রমজান মাস আল্লাহ তাআলা দুর্বৃত্ত শয়তান মানে খারাপ শয়তানকে শিকল দ্বারা বন্দী করে রাখেন। অনেকে আবার ভাবতে পারে যে খারাপ শয়তানকে যদি বন্দী করে রাখে তাহলে রমজান মাসও গুনার কাজ হইতেছে না? গুনার কাজ হইতেছে নি? রমজান মাসও একটু বেশি হয় মারামারি। এই যে 12-13 রমজানের ভিতরে মনে 8-10 খানা মারামারি দেখতেছে আমরা এই এলাকার মধ্যে। তারপরে দা বড় বড় পাপ কাজও এই রমজান মাসে অনুষ্ঠিত হইতেছে না? হইতেছে। প্যারা হাজিরিন মুফাসসিরিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, একটা পাথরকে যদি রৌদ্রের মধ্যে রাখা হয় সারাদিন, ওই পাথরটা রৌদ্রের উত্তাপ, ওই পাথরটা রৌদ্রের তাপে গরম হয়ে যাবে। ওই পাথরটাকে যখন রৌদ্রের দিকে ছায়ার মধ্যে আনা হবে, ছায়ার মধ্যে আনার সাথে সাথে কিন্তু ওই পাথরের যে তাপ আছে, ওই পাথরের যে গরম আছে, এই গরমটা যাবে না। যাবে? সারাদিন যদি বাহিরে একটা পাথর থাকে, সন্ধ্যার সময় যদি অথবা আসরের সময় যদি পাথরটা ঘরের মধ্যে আনেন সারাদিন রৌদ্রের থেকে, আনার সাথে সাথে যখন ছায়ার মধ্যে রাখবেন, ছায়ার মধ্যে রাখার সাথে সাথে এই পাথরের মানে উত্তপ্তটা গরমটা যাইব? এটা যাইতো না। এটা যাইতে যাইতে অনেক সময় লাগবে। ঠিক আছে না নি? প্যারা হাজিরিন মুফাসসিরিনে কেরামগণ বলেন যে রমজান মাসের আগে শয়তান এমন কিছু মানুষদেরকে এমন ভাবে চাবি দিয়েছেন, এমন ভাবে চাবি দিয়েছেন যে রমজান মাসে ওই চাবি টেলা বন্ধ হয় না। যেমন পাথরটা কিছু সময় গরম থাকে, গরম হইয়া অতিবাহিত হয়, কিছু সময় গরম হইয়া অতিবাহিত হয় না নি? 2 ঘন্টা ওই হোক 1 ঘন্টা ওই হোক, হয় না? গরমটা 2 ঘন্টা ওই হোক 1 ঘন্টা ওই হোক, এই গরমটা ছায়ার মধ্যে অতিবাহিত হয়। তো রমজান মাস প্যারা হাজির, রমজান মাস 12 মাসের মধ্যে 1 মাস। 1 মাস কিন্তু বেশি সময় না। 1 মাস বেশি সময় নেই, 1 মাস বেশি সময় না। কিছু দিনের ভিতরে এই যে আজকে 13 রমজান গেছে না? 13 রমজান আজকে যাইতেছে গা হাতের গলায়, আর 17 রমজান অথবা 18 রমজান বা যাই হোক যত রমজানই হোক 1 মাস 30 দিন অথবা 29 দিন হইবে না? না এর বেশি হইবে? এর বেশি হবে না। তো রমজান মাস বেশি দিন নয়, 30 দিন। প্যারা হাজিরিন মুফাসসিরিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, গরমটা উত্তপ্ত পাথরের থেকে গরমটা যাইতে যতটুকু সময় লাগে, একটা এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষকে শয়তান যখন চাবি দেয়, ওই চাবিটা দেওয়া মাত্র কিছু সময়ের জন্য ওই মানুষের কাছে স্থায়ী থাকে। ওই স্থায়ী থাকার কারণে এমন কিছু মানুষ আছে যে কারণে রমজান মাসেও তারা খারাপের কাজ করে। এমন কিছু মানুষ আছে যে কারণে তারা রমজান মাসে খারাপের কাজ করে। তো খারাপের কাজ করে মানুষ তো হঠাৎ কইরা পরিবর্তন হইতে পারে না। তো মানুষ আল্লাহ তাআলার রহমত মাগফিরাত মানুষের উপর নাজিল হইতে যে রমজান মাসও বিদায় গিয়ে থাকে। রমজান মাসে তোরা প্রতি থাকা, আমি আমরা প্রতি জায়গা রহমতের প্রতি জায়গা মানুষের প্রতি পাড়ি দিতে হবে। তো 4 নাম্বার বৈশিষ্ট্য কি? রমজান মাসে দুর্বৃত্ত শয়তানকে। তবে এখানে আবার আরেকটা বিষয় হইলে কি আপনার মানুষ নিজে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করছে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিত। মানুষ আগে নিজে পরিবর্তন করতে হবে, নিজে পরিবর্তন করলে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। তো তার মানে আমাদেরকে ভালো হওয়ার চেষ্টা হতে হবে। এখন জিঙ্গাইলা যে আর কত চলবে? আল্লাহ যে সময় হেদায়েত করে এই সময় তো সঠিক পথ দেখবো, এরা আল্লাহ হেদায়েত করলে সঠিক পথ দেখবো। এখন কিন্তু সবই বুঝে, যে মোল্লা বেড়া দিতে কাজে 5টা পাঞ্জাবি লাগাই দিছে, এটা কিন্তু বুঝে। মোল্লা বেড়া 5টা পাঞ্জাবি লাগাইছে না লম্বা পাঞ্জাবি লাগাইছে, এটা কিন্তু বুঝে। যখন নামাজের কথা হইলা, ভালো কথা হইলা, তখন কইব যে হ্যাঁ বুঝছেন। প্যারা হাজিরিন, নিজেকে আগে সংশোধন করতে হবে, সংশোধন করার চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম বলেন 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, 5 নাম্বার গুণ হইল, আল্লাহর হাবিব সাহাবাইদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, প্রতিদিন রমজান মাসের শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে মাগফিরাত দান করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা কি সবে মাগফিরাত নাকি সবে কদর? আল্লাহর হাবিব বলতেছেন, রে সাহাবায়ে কেরাম, এটা সবে মাগফিরাত না সবে কদর না, বরং নিয়ম হইল যখন শ্রমিক লোক কাজ করা শেষ করে দেয় তখন নিয়ম হইল তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। যখন শ্রমিক লোক কাজ শেষ করে তখন নিয়ম হইল গিয়ে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। ঠিক আছে না? এটা হইল নিয়ম। আমাদের দেশে কেতরা গেলে, কেত বাসা গেলে, যখন কেতরা শেষ হয়, যখন কেত বাসা শেষ হয়, মাগরিবের সময় দিয়ে এনানি দেখা, আমরা দেশে তো আবার এই নিয়মটা নাই। তবে এটা হাদিস শরীফের নিয়ম। যখন তুমি শ্রমিক কেন কাজ করে শেষ হয়েছে, কাজ করার সাথে সাথে এর মাথার কাম পায়ে পড়ার আগে আগে টাকাটা দিয়ে দাও। একদিন একজনকে জিজ্ঞাসলাম, হয়ে গেছিলাম, প্রচুর হইন না, কয় আমি খামলা দিয়ে যখন একটা ফাফ করছি, খামলা দিয়ে যখন একটা ফাফ করছি, আমি ওই কিতা ফাফ করছি, আমি একটা পাঁচকে 3টা মাস ধরে ঘুরাইতেছি, আমার টাকাটা দিতেছে না। একটা হামলা দিয়েছিলাম 3টা মাস, চিন্তা করছেন নি? এক বেড়া হামলা দিয়েছি না, 3 মাস পরে এর পিছনে আলিফ দিতেছে খালি হামলার টাকা আদায় করার জন্য। যে আমরা মানুষ যে কিরকম যে হইছি আল্লাহ ভাবে জানে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলছেন যে মাথার কাম পায়ে করার আগে আগে পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, এটা সবে মাগফিরাত না সবে কদর না, বরং নিয়ম হইল যারা পারিশ্রমিক করে, যারা পরিশ্রম করে, পরিশ্রম করার সাথে সাথে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। ঠিক তদ্রূপ ভাবে রমজান মাসে রোজাদার তারা সারাদিন পরিশ্রম করে, রোজা রাখিয়া তারা শ্রম করে, রোজা রাখিয়া যখন তারা শ্রম করে, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে ওই সমস্ত রোজাদারকে মাগফিরাত দান করে।